হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওর মধ্যে আমরা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট নিয়ে এই ভিডিও, এবং এই ভিডিওর মধ্যে বা এই সেশনের মধ্যে আমরা আলোচনা করব যে কম্পিউটার কি এবং কম্পিউটার কার্যপ্রণালী বা ফাংশনস কি ফাংশন করে এই বিষয় নিয়ে। তো প্রথমেই তার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে চলে যাই এবং দেখে নিই যে আলোচনা আমরা স্টার্ট করি আমাদের আলোচনা। তো এই যে স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে প্রথমে যে মাঝখানে যে বক্সটা আছে, এটা কম্পিউটারের মৌলিক কার্যক্রমগুলো বর্ণনা করে, এবং প্রথম যে পয়েন্টটি আছে এখানে ইনপুট, দ্বিতীয়টি আউটপুট, তৃতীয়টি স্টোরেজ এবং চতুর্থটি হচ্ছে প্রক্রিয়া। তো এটা এক্সপ্লেন করার আগে আমরা প্রথমে বলে নিতে চাই যে হোয়াট ইজ কম্পিউটার কি আসলে। তো কম্পিউটার শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে উদ্বুদ্ধ হয়েছে এটি অ্যাকচুয়ালি, এবং কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস মানে হচ্ছে, যদি ডিভাইস বলি তাহলে ল্যাপটপ একটা ডিভাইস, একটা মোবাইল একটা ডিভাইস। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস, কারণ কি এর মধ্যে বিভিন্ন রকম ছোট ছোট সার্কিট এবং ইলেকট্রনিক্স সরঞ্জামের মধ্যে ভর্তি, এবং এটা নির্দিষ্ট নির্দেশনা অনুসারে তথ্য আদান প্রদান করে বা তথ্যকে পরিচালনা করে। এটা কি করে, ডেটা সংরক্ষণ করতে পারে। অর্থাৎ তুমি যদি মোবাইলের ছবি তোলো, সেই ছবিটা তোমার মোবাইলের মধ্যে স্টোর হয়ে রয়ে যায়। ঠিক একইভাবে কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ফাইলগুলোকে সংরক্ষণ করা যায়, এমনকি যেই ফাইলগুলো ডিলিট হয়ে গেছে সেই ফাইলগুলোকে আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং এর মধ্যে বিভিন্ন রকম প্রসেসিং করা যায়, বিভিন্ন ক্যালকুলেশন করা যায়। কম্পিউটার ব্যবহার করা হয় বিভিন্ন নথিপত্র টাইপ করার জন্য, ইমেল পাঠানোর জন্য, কমিউনিকেশন করার জন্য, একজনের সঙ্গে অপরের সঙ্গে কথা বলার জন্য, তারপরে ইন্টারনেট ব্রাউজিং করার জন্য। ইন্টারনেট ব্রাউজিং কি জিনিস না, যখন আমরা কোনো গুগলে বা কোনো একটা ওয়েবসাইটে সার্চ করি কোন একটা সার্চ অ্যাপ্লিকেশনের মধ্যে, তো তার মধ্যে গুগলও অন্যতম, যখন সেটাতে সার্চ করি তখন সেটাকে ব্রাউজিং করা বলা হয়। তো ইন্টারনেটে যখন আমি সার্চ করি তখন সেটা হয়ে যায় ব্রাউজিং। তো এই সমস্ত প্রক্রিয়াগুলো আমরা করতে পারি কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও এটা হিসাব সংরক্ষণ করতে পারে, বিভিন্ন ইকোনমিক্সের জিনিসগুলো, তারপর ডেটাগুলোকে আমাদের ডেটাবেস বলে অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে জমা রেখে দিতে পারি। এমনকি আমি যে এই ভিডিওটি টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটাও আমরা কম্পিউটার ডিভাইসের মধ্যেও বানাচ্ছি, তার মানে আমি একটা উপস্থাপনা এখানে করছি। তারপরে যদি আমরা গেম খেলতে যাই, সেই গেম খেলাটাও কিন্তু মোবাইলের মাধ্যমে কম্পিউটার ডিভাইসের মধ্যে সম্ভব, কিন্তু এর জন্য শারীরিক পরিশ্রম হয় না। তুমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে যাও তাহলে অবশ্যই তোমাকে মাঠে যেতে হবে। তো এটা হচ্ছে কম্পিউটারের একটা ছোট্ট ডেফিনেশন গেল। যদি প্রশ্ন আসে কম্পিউটার শব্দটি কোথা থেকে এসেছে, তাহলে উত্তর দিতে হবে না এটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। তো আমরা পুনরায় আবার ফিরে যাই এর কম্পিউটারে কি কি কার্য প্রণালী আছে সেগুলো ডিসকাস করার জন্য। তো ইজিলি এখান থেকে দেখা যাচ্ছে যে কম্পিউটার যদি থাকে, কম্পিউটারের মধ্যে কিছু ইনপুট দিতে হয়। কিভাবে ইনপুট দেব? কিবোর্ডের মধ্যে যেগুলো আমরা টাইপ করি সেগুলো হচ্ছে ইনপুট, মাউসের মাধ্যমে কিছু যে ক্লিকগুলো করি সেগুলো হচ্ছে ইনপুট। তো এইগুলো হচ্ছে ডেটাকে নির্দেশনা দেয় যে আমাদেরকে কি করতে হবে বা সেই ডেটাটা নিয়ে আমরা কি করব। নেক্সট হচ্ছে আউটপুট। কম্পিউটার কি করে, ইনপুটটা নিয়ে প্রসেসিং করার পরে সেটা কিছু আউটপুট দেয়। তো সেই আউটপুটগুলি অলরেডি ডিফাইন থাকে যে কিভাবে প্রক্রিয়াটা হবে, সেই অনুযায়ী আমাদের ফলাফলটা আমরা পেয়ে থাকি। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্টোরেজ, অর্থাৎ এটা কম্পিউটার স্টোরেজ ডিভাইসের মধ্যে যেটা আমরা প্রসেসিং করলাম সেটা যদি স্টোর করে রেখে দিতে চাই, জমা করে রেখে দিতে চাই, সংরক্ষণ করে রেখে দিতে চাই ভবিষ্যতের জন্য, তাহলে আমরা সেটা করতে পারি। এমনকি ডেটা পুনরুদ্ধার করতে পারি। কোনো ডেটা যদি আমাদের ডিলিট হয়ে যায় তাহলে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে সেগুলোকে পুনরুদ্ধার করা যায়। এখন যদি আমি প্রক্রিয়াকরণের মধ্যে আসি, প্রক্রিয়াকরণ অর্থাৎ যে প্রসেসিং আমাদের কম্পিউটার করে সেটা কি করতে পারে, গণনা করতে পারে, বা বিভিন্ন ম্যাথামেটিক্যাল, অ্যারিথমেটিক, অ্যালজেব্রিক ক্যালকুলেশন এরা করতে পারে, তুলনা করতে পারে, মানে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়, কোন ফাইলের সাইজ ছোট কোন ফাইলের সাইজ বড়, এটা তুলনাগুলো করতে পারে। এমনকি এরা সিদ্ধান্ত নিতে পারে। মানে যদি তুমি এটাকে বলো যে
এ বড় না বি বড় এটা তুলনা করে তোমাকে সিদ্ধান্ত নিয়ে বলে দেবে যে এর মান যদি 5 হয়, বি এর মান যদি 2 হয়, তাহলে অবভিয়াসলি এটা তুলনা করে এটা বলে দিতে পারবে যে এ এখানে বড়। তো এখানে এই সিদ্ধান্তটা তুলনা করার পরে সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা কাজ যদি আমরা কম্পিউটারকে দিই, তাহলে সেটিও কম্পিউটার খুব ইজিলি করে নিতে পারে। তো এটাই আমাদের আজকে এই ভিডিওর ডিসকাশনের বিষয় ছিল, কম্পিউটার কি এবং কম্পিউটার কার্যপ্রণালী এবং কম্পিউটার কি কি প্রক্রিয়াকরণ করতে পারে সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করলাম। তো নেক্সট টপিক নিয়ে আমরা আবার ভিডিও নিয়ে আসবো, টপিক নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং এই যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো প্র্যাকটিস করতে থাকো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।